আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন বর্তমানে আছি বিশকেক শহরের খুবই কাছাকাছি চাংকুরচাক ভ্যালি। সেখানে বিশকেক শহর থেকে 40 থেকে 45 মিনিট সময় লাগে এখানে আসতে। এটি একটি খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি এরিয়া। এখানে কিরগিজ লোকালরা বেশিরভাগ সময় তারা একাকিত্বে নিরিবিলি বা পিকনিক ট্যুর স্পট হিসেবে খুবই কাছাকাছির মধ্যে এই জায়গাকে নির্ধারণ করে থাকেন যখন স্প্রিং থাকে। আর যখন উইন্টার থাকে তখন এই জায়গাটি খুবই জনপ্রিয় স্কাই ডাইভিং এর জন্য। প্লাস এখানে আপনার 2021 সালে 2400 মিটার উচ্চতায় 125 মিটার দীর্ঘ একটি স্কাই ব্রিজ নির্মাণ করা হয়। এটিও খুবই জনপ্রিয়। এই যে আমার ঠিক পিছন বরাবর দেখা যাচ্ছে, আমি যদিও কিছুদিন আগে এখানে এসে গিয়েছি, ঠিক আমার পিছন বরাবর, ক্যামেরাতে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, ঠিক এই বরাবর, এই বরাবর। তো এখানে আমরা কিছুদিন আগে রমজান মাসে আমরা ইফতার পার্টি আয়োজন করছিলাম, আমরা বাংলাদেশি প্রত্যেকটা স্টুডেন্ট। আর আজকে আমি ঠিক তার পাশেই আমার এখানে ঝর্ণা আছে কয়েকটি, ঠিক এই বরাবর। আর ঠিক এই বরাবরই আছে আমাদের উজবেকিস্তান, খুব পাশাপাশি। এই পাহাড়টার নাম হচ্ছে মূলত আপনার তিয়ানশান পর্বতমালা। তো এই তিয়ানশান পর্বতমালাকে কিরগিজরা আবার দুইটি নামে চিনে। সেটি হচ্ছে কিরগিজ আলপস, উচ্চারণটা হয়তো আমার ভুল হইতে পারে, আলপস নামে এরকম একটা নাম। তার পাশাপাশি আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে আলাতা পর্বতমালা। আর এইখানে কয়েকটি, প্রায় একটি ঝর্ণাই মূলত বিভিন্নভাবে বিভক্ত হয়ে এখানে ছোট একটি নদীর সৃষ্টি হয়েছে। আর কি বলবো, এখানে আসলে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর। এখানে বেশিরভাগ সময় তারা নীরবে একা সময় কাটানোর জন্য বেশিরভাগ মানুষ এখানে আসে এবং সময় কাটায়। বিশেষ করে এই জায়গাটি পিকনিক স্পটের জন্য খুবই পরিচিত। এই যে আমার পিছনে দেখতেছেন, এখানে প্রত্যেকটা দমে ছোট ছোট পরিবার আকারে আসে। এখানে তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে কিছু সময় কর্মব্যস্ততার মাঝখানে সময় কাটানোর জন্য আসে আর সুন্দর পরিবেশ উপভোগ করে যায়। এই তো এতটুকুই। আর বিশেষ করে এই জায়গাটা খুবই পরিচিত, যখন উইন্টার আসে তখন স্নোতে এই পাহাড় সম্পূর্ণরূপে স্নোতে ঢেকে যায়, তখন এই জায়গাটা খুবই জনপ্রিয় স্কাই ডাইভিংয়ের জন্য। পাশাপাশি শীতের সময় এই জায়গাটায় স্কাই ব্রিজ রয়েছে, সেই স্কাই ব্রিজও খুবই জনপ্রিয়। মূলত স্কাই ব্রিজটি 2021 সালে নির্মাণের পর থেকে উইন্টার প্লাস স্প্রিং উভয় টাইমই খুবই জনপ্রিয়। সো মাঝে মাঝে আমরা প্রায় সময় কিরগিজস্তানের বিশকেকের বিভিন্ন স্থানে হুটহাট করে আসি। তো এবারও ঠিক অপরিকল্পিতভাবে, কোনো পরিকল্পনা ছাড়াই আসা হয়েছে। তবে আমি আজকে যাদের সাথে আসছি তারা হচ্ছে কিছু কিরগিজ লোকালদের সাথে আসছি। আমার ফ্রেন্ড সার্কেল তেমন একটা নাই, 2-1 জন আমার সাথে আছে। এই তো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তিয়ানশান পর্বতমালা আশেপাশেই বেস করে এই তিয়ানশান পর্বতমালাকে বিভিন্নভাবে বিভক্ত করি। 3টি দেশের বর্ডার রয়েছে, 3টি না প্রায় 4টি ধরতে পারেন। এইদিকে রয়েছে মঙ্গোলিয়া, চায়না, প্লাস তাজিকিস্তান, এদিকে রয়েছে উজবেকিস্তান, তারপর এদিকে রয়েছে তুর্কমেনিস্তান, তারপরে তার পাশাপাশি এদিক দিয়ে রয়েছে আফগানিস্তান। অথবা আপনি যদি এদিকে কর্নারে চিন্তা করেন, সোজা বরাবর এইদিকে চিন্তা করেন, তাহলে যদি আপনি বরাবর হাঁটতে পারেন তাহলে হয়তো ইন্ডিয়া বাংলাদেশে যাইতে পারবেন, পাকিস্তান, আফগানিস্তান। তো এই পাহাড়গুলাই ধরেন যে এইদিকে কিছু পাহাড় আছে যাকে আমরা পৃথিবীর, যাই হোক, পাহাড়ের খুব ব্যাগের খুব কাছাকাছি গিয়ে এখন আমি নেমে যাচ্ছি, কারণ আমাদের খাবারের খুব আয়োজন করা হয়েছে। এই বরাবর এটি হচ্ছে চায়না, অথবা ঠিক এই বরাবর যদি আমরা যাই
আমরা পেতে পারি তিব্বত মালভূমি অথবা পৃথিবীর ছাদ পামির। ঠিক এই বরাবর রয়েছে, এটি এশিয়ার অংশ, পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান। এটা হচ্ছে চায়না এই বরাবর। তারপরে আছে এই বরাবর আছে উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। ঠিক এই বরাবর যদি আমরা হাঁটি, আমরা চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ঠিক এই বরাবর রয়েছে। মূলত আমরা পৃথিবীর মালভূমি, পৃথিবীর ছাদ বা তিব্বতের মালভূমি যাই বলি বা পামির, এটা মূলত রয়েছে কয়েকটি দেশের মাঝে। সেটা হচ্ছে আফগানিস্তান, চায়না। মূলত বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় চায়নার স্বায়ত্তশাসিত অঞ্চল, তবে এখানে দাবিদার অনেকগুলো দেশই, যার মধ্যে রয়েছে আফগানিস্তান, চায়না, উজবেকিস্তান, এইদিকে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, সবগুলো দেশ মূলত মিলেই পৃথিবীর ছাদ বা পামির বলা হয় যে এই স্থানটি, সেই স্থানটি। যাই হোক, এখন আমি নিচে নেমে যাচ্ছি। আমাদের জন্য ফিশ বারবি করা হয়েছে, তো সেখানে খাবার রেডি, তো আমরা খেতে যাচ্ছি। এই যে আমাদের সাথে যারা আসছে তারা নামতেছে, আমিও নামতেছি।